হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর বসে পড়েছি হারকিপটে নাটকের এপিসোড রিয়াক্ট করার জন্য। একদম হারকিপটে নাটকটা কিন্তু দারুণ মজাদার লাগে, যেমন হোটেল রিয়াক্ট তেমন হারকিপটে, দুটোই মজাদার। হারকিপটে নাটকটা অনেক পুরনো, তো অনেক ইন্টারেস্টিং আর একটুখানি একটু ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, পুরনো যেহেতু অনেক পুরনো নাটক, কোয়ালিটির উপর না গিয়ে যদি নাটকটার স্টোরি আর নাটকটার ক্যারেক্টার ওয়াইজ অ্যাক্টিং যদি দেখো তো তাহলে আর দুর্দান্ত, কোনো কথাই হবে না। আর মানে যেই ভাবনা চিন্তায় নাটকটা লেখা হয়েছে, তো সেই রাইটারকে হ্যাটস অফ, এত সুন্দর একটা মজাদার নাটক লেখার জন্য আর সেটাকে সবার সামনে ফুটিয়ে তোলার জন্য। একদম দারুণ সুন্দর ফুটিয়ে তুলেছে। সত্যি কথা, আমাদের তো দেখতে ভালোই লাগছে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই নাটকটা অনেকেরই প্রিয় নাটক। আর হারকিপটে নাটকে মানে এই এপিসোড ওয়াইজ দেখার আগেও আমরা কিছু ক্লিপ দেখেও আমরা মজা পেয়েছিলাম, তো এখন তো পুরোটা দেখছি একভাবে, তো আরো ভালো লাগছে। তো যাই হোক, চলো এটা হচ্ছে 9 নম্বর এপিসোড, সরি ক্লিপ আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। তো চলো দেখি এখানে কি মজা আছে, কারণ লাস্টে আমরা দেখেছিলাম যে টাকা গোনাগুনি হচ্ছে, তো জমি কিনে তো যাই হোক, চলো বেশি দেরি না করে আগে দেখে নি। ভাতের হাড়ি দিয়ে কি হবি? হ্যাঁ, ভাতের হাড়ি। তুমি গোপনে তোমার বেটাকে ভাত দিচ্ছ কিনা সেটা চেক করে রাখবি না। কথায় কথায় ভাত বন্ধ করে দিচ্ছে, বন্ধের মধ্যেই থাকে। সাথে মাতাল তালে ঠিক। আমি ভাতের হাড়ি আনবার পারবো না। তোমার যদি এত চেক করার দরকার হয়, ওই পাকের ঘরে যাই চেক করে আসো, যাও। তোমার আব্বা আমার আব্বার আরও এক বিঘে জমি কিনতেছে, ভালো হয়েছে তাই না? আমার আব্বা জমি বেচে আর তোমার আব্বা জমি কিনে। তোমার আব্বা তো জমি এমনি এমনি বেচে না, তোমার ভাই যখন ডাক্তারি পাস করে আসবে তখন তার জমি বেচার দুঃখ থাকবে না। আব্বাও সে কথাই কয়। আচ্ছা, তোমার আব্বা তো তোমাকে লেখাপড়া কিছু শিখায় নাই, তা চাউল পাউলগুলো কিরম মুখ করে রেখে এত জমি কিনে কি লাভ? সে কথা তা কিটা বুঝাবে? তোমাকে একটা কথা কই রাখি রেশমা, আব্বা বাইসে থাকলে তো পারবো না, তবে আব্বা যখন মরে যাবি না, তোমার আব্বার সব জমি আমি দিয়ে দেবানে। হ্যাঁ, জমি ফেরত দেওয়ার কথা বাদ দাও। আমার তো মনে হচ্ছে তোমার আব্বা মরার আগে আমাদের বিয়েটাও হচ্ছে না। কি করবো, সবই তো তুমি বোঝো। বড় ভাইয়েরও একই অবস্থা। সুমকির বাপ মার কতকাল অপেক্ষা করবি? আমার দাদা মরেছে 100 বছর পার করে। আব্বার বয়স এখন 60-65 হবে। আব্বা যদি 100 বছর বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাকে বিয়ে হতে হতে কবরে চলে যাওয়া রাখবে। দাদা মরেছে 100 বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাকে বিয়ে হতে হতে কবরে চলে যাওয়া রাখবে। সুমকি যা করিছে আমিও সেটা করব, ইডা ভাইব না নহর। আমি তোমার জন্য চুল পাকাইবার পারবো না, কথাটা আগেই শুনে রাখো। কি করবো ক? সময় সময় মনে হয় তোমারই নিয়ে পালায় যাই। নিষেধ করেছি কিডা? সাহস পাইনি। লেখাপড়ার দূর তো ক্লাস 5। আচ্ছা, তোমারে নিয়ে পালায় যাই, নুন ভাত তো জোগাড় করে লাগবে, সেটা তো পারবো না মনে। আমি যখন একলা একলা থাকি তখন হিসেব মিলাবার চেষ্টা করি, আমি তোমাকে ভালোবাসছিলাম কি দেখে? তোমার মধ্যে কি আছে? না আছে রূপ, না আছে লেখাপড়া, তার উপরে আবার হারকিপটের বেটা। সেই কথাটা তুমি ভাববে কি রেশমা? আমিও ভাবি। আমার জন্য মনে হয় তোমার জীবনটা নষ্টই হয়ে যাচ্ছে রেশমা। বাহ, ওসব দেবদাসগিরি কথা বাদ দাও।
আমার ভাই ডাক্তার হয়ে আসার আগে যা করবে পারো করো, শত হোক। একটা পাশ করা ডাক্তারের বোন তো তোমার মতো ফ্যামিলির সাউলের সাথে বিয়ে করবে পারে না। আব্বা, আমি নিশ্চিত যে আম্মা গোপনে করে ভাত খাবার দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছ? পেটে ভাত না থাকলে পরে ওরা দুজন আমার সাথে এরকম করে ঝগড়া করতে পারতো না, মেজা দেখাতে পারতো না। তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাগের গোপনে ভাত দেয় নাই, যদিও তার আগে হাড়ি চেক করে আমি শিওর হয়েছিলাম। আব্বা, আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার তো কিছুই নেই রে বাপ। মানুষের পেটে ভাত না থাকলেই মেজাজ বেশি গরম হয়। আচ্ছা, ভাতের কথা না হয় মানলেন, কিন্তু ওই যে চুমকি আর রেশমা, ওরা দুইজন যে আমাকে ভাসুর আর দেওয়া করে ডাকে, আপনি তার কি করবেন? শোন, তোকে একটা বুদ্ধি দিই। তোকে যখন দেওরা কয়ে ডাক দিব, তখন তুইও ওটাকে ভাবি কয়ে ডাক দিয়ে চকলেট খাওয়ার টাকা চাবো। টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওরা কয়ে ডাক দিবে না। বাহ, আচ্ছা, দেওরা কয় না হয় আর না ডাকলো, কিন্তু ভাসুর ডাকার কি হবে আব্বা? সে যদি আমাকে ভাসুর ডাকে, তাহলে পরে তো তার কাছে আর চকলেট খাওয়ার টাকা চাওয়া যায় না। কি টাকা হয়েছে চাওয়া যাবে না? যা, এটা কি করছেন আব্বা? ছোট ভাইয়ের বোর কাছে চকলেটের টাকা চাওয়াটা কিরাম দেখা যায়? আমি তো দেখতেছি তুইও তাক ছোট ভাইয়ের বউ হিসাবে মাইনেই নিছু, আমার কাছে বিচার দিবার আইসু কা? বর ফেসেছে। আব্বা, আব্বা, আপনার তো একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা কয় হয় নাই। কি কথা? আপনার বন্ধু হারাধন কাকা, সে তো আপনার বন্ধু হয়ে আপনার সাথে শত্রুতা করতেছে। কিরাম? সে কি কয় জানেন? সে কয় যে 5 সেকেন্ড নাকি সিন্নি দেওয়া লাগবে। কি? হবা, এবার করে তার জীবন পার করে দেওয়া যায় না ফজর। সবকিছুর তো একটা সীমা আছে। তুমি একটু চিন্তা করে দেখো, আমার জন্য আমার ছোট বোনগুলোর বিয়ে হবে পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, কিন্তু আমার অবস্থাটা তুমি জানো। আমাকে বিয়ে করলে তোমার কি হবি? তোমার বাপ কি একেবারে তোমার মাইরে ফেলাবি? মাইরা ফেলা তো ঝামেলা মিটাই যায় তো। তোমাকে বিয়ে করে মরতে আমার আপত্তি নাই। তাহলে আপত্তিটা কিসে শুনি? বিয়ে করলে যে আব্বা নির্ঘাত বাড়ি থেকে বার করে দিবি। দিক বার করে, দরকার হলে দুজন গাছতলায় থাকবো। তুমি কি একটা বুক ভাত কাপড় দিবার পারবে না? সাহস যে পাই না চুমকি। দুজনেরই একই অবস্থা, দাদা আর ভাই। সাহস না পালি আর কি? তাহলে পরে আমার সাওয়াল পালের মুখের থেকে মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে থাকো। বাবা, তুমি কি সত্যি সত্যি হাত দেখা শিখে গেছো? হয় রে মা, সংসার তো চালান লাগবে। বাবা, তোমাকে একখান কথা কই। কও। বাবা, পুত নরক নামে তুমি কি কিছু চিনো? কি কইছি মা? আমি কি কোনোদিন সেখানে গেছি? না, করছি কি শাস্ত্রে নাকি বলে লেখা আছে। থাকতে পারে। তা হঠাৎ তোর মাথায় নরকের চিন্তা আসলো কি জন্য রে শিবানী? না, ওই যে ভূপেন করছিল কি, মানুষ যত পুণ্যবানী হোক, মরার পর নাকি যায় পুত নরকে কয়েকদিন থাকা লাগে। পুত্র যদি পিণ্ডিদান না করে তাহলে নাকি সেখান থেকে মুক্তি নাই। ভূপেন কি এই কথা বলে আমাকে হুমকি দিচ্ছে যে আমি মরে গেলে পিন্ডি দেবে না? না দেখ পিন্ডি, আমি কি আর পিন্ডির আশা বসে আছি নাকি? মিথ্যে কথা কব না বাবা, ভূপেন সে কথা কয় নাই। তাহলে তুই আমার পুত নরকের কথা ভাইবে মন খারাপ করতেছ কে? তোমার নরকের কথা ভেবে তো আমার মন খারাপ না। ওই হচ্ছে ভূপেন করছিল কি যে আমার ঘরে গতি কি হবি। তোর ভাই তাহলে শাস্ত্রের কথা শুনে তোর মন দুর্বল করার ষড়যন্ত্রে আছে। দুর্বল করার কি দুর্বল করে দিয়েছে। শাস্ত্রের কথা শুনে পরকালে চিন্তা করতেছ কেরে?
ভূপেন যে তোকে নরকের ভয় দেখাচ্ছে, সে কি নিজে যে নরক দেখে আইছে? শাস্ত্রে যদি কয় তাহলে তো বিশ্বাস করাই লাগবে বাবা। তুই করলে করেক না, আমি দেখা কথাই সব সময় বিশ্বাস করি না, শোনা কথা তো নাই। এসব হচ্ছে তোর ভাইয়ের বিয়ে করার নতুন ফন্দি। আমি তোর ভাইয়ের এই ফন্দিতে পা দেওয়ার মানুষ নয় শিবানী। বাবা আমার হাতখানি একটু দেখো বাবা। না না, এখন তো এক পরে, সকালবেলা বিনি পয়সা যদি দিন শুরু করি কেমন হয়? পয়সা দিচ্ছে নাকি? নাও সাইড করো। সাইড করবো? বাহ বাহ বাহ। উল্টে 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 হাতকে রেখে বাবা হাতে কি খারাপ কিছু লেখা আছে? না, খারাপ কিছু না। আদৌ হাত দেখতে পারে তো? চিন্তা ইয়ে করে মেয়ের দেখো কাছ থেকেও সুমকি, টাকা নিচ্ছে হাত দেখার নাকি? কি একখান কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। সত্যি সত্যি যদি তোমার সওয়াল পাওয়াল এসে আমার মামা করে ডাক দেয়, তাকে যদি আদর করে একখান লজেন কিনে দিব, সে খাদ্য আমার কোনোদিন হবে না। তোমার কার কি কব ফজর, তুমি ওই কসুর গাছের সাথে গলায় দড়ি দাও। কচু গাছের সাথে কে সুমকি? শক্ত একটা গাছের সাথে যে তুমি গলায় দড়ি দিবে, সেই ক্ষমতাও তো তোমার কোনোদিন হবি না। বর আসলে এই মিউজিকটা চলে নাকি? আমার কাকে রে সত্যি সত্যি যদি আমার বিয়েটা অন্যখানে হয়ে যায় ফজর, তুমি কিন্তু আমার দোষ দিও না। আমার দোষের জন্য কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যর্থ হচ্ছে না। কোনে যাচ্ছাও? এটা তুমি কি কথা করছো? আমাকে আর তোমার দোষ দেবো কিসের জন্য? আমি তো খালি ফজর নামটা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাপ বাইচে থাকতেই আমার জীবনে যে আদার শেষে ফজর আসবে না, সেটা আমি ভালো করেই জানি। আমাকে তোমার দোষ দেবো কিসের জন্য? বাবা লাইলি মজনু যাত্রা পালা শুরু হয়ে গেছে। নিজের বাপের মৃত্যু কামনা করতে তো লজ্জা করে না রে বড় ভাই। আর চুমকি, একই ব্যাপার তোমার। এই ঝোর জঙ্গলের ভিতরে আসিয়া একটা যুবক চাওয়ালের হাত ধরে তুমি গল্প গুজব করতে চাও, লীলা করতে চাও, সেই তোমার লজ্জা করে না? ব্যবহার তো তোমারই খারাপ দেওরা। বড় ভাইয়ের কথা না হয় বাদই দিলেন, এই যে ভাবির সামনে খাড়ায় যে তুমি এত জোরে জোরে কথা কইছো, সেটা কি ঠিক হচ্ছে? কিটা আমার ভাবি কলিবারে হয়ে গেল, তাই না? আমার বাপের সম্পত্তি গিরাস করার জন্য তোমরা যে ষড়যন্ত্র করতে চাও, সেটা মনে করেছি আমি মাইনে নেব। আর বেটার বউ হয়ে নিজের শ্বশুরের মৃত্যু কামনা করতে তোমার লজ্জা করে না? সি সি সি। খাওয়া খায় আমার দোষ দিচ্ছে ওকে দেওরা। আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করি নেই, তোমার বড় ভাই দুঃখ করে কথাটা করছিল। ভাই ভাই বহর বিশ্বাস করে, আমি কথাটা কই নেই। চুমকি কইছিল কচু গাছের সাথে ফাঁসি দেওয়া লাগবে। তো হাতে পায়ে ধরে কোনো লাভ নাই। এই সব কথা যদি আমি আব্বার কাছে না কয়া দিছি, তাহলে পরে আমার নাম বহর না। ঘরে আব্বার কাছে এত কথা কইছে, তা কয়া তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করে দাও। তুমি এই কামটা করতে পারতেছো না? শুনেছি আমার শ্বশুর নাকি তোমাকে খুব পছন্দ করে। বাবা বাবা, বিয়ের ব্যবস্থা আমি করতেছি, খারাও না। হ্যাঁ, ভাবি আর খুব শখ জাগিয়ে গেছে। বাড়িতে হরিণ লুট লেগে গেছে, তাই না? একজন পিয়ারা তুলে খাওয়াচ্ছে, আর একজন বাপের সম্পত্তি গিরাস করার জন্য বাপের মৃত্যু কামনা করতেছে। এই বিচির যদি আমি না করেছি, সত্যি সত্যি আমার নাম বহর আলী না। তুই খারাপ। এখন কি আমি রেখো? কি আবার হবি? আর একবার ভাত বন্ধ হবি।
কি কইছো? বন্ধের মধ্যেই তো থাকি, সারা জীবন তো বন্ধের মধ্যেই থেকে এসছে, আবার ভাত বন্ধ। ভাত বন্ধ কথায় কথাতে শুধু একটাই জিনিস পারে, ভাত বন্ধ, কারণ আর তো কিছু করে না ওরা, শুধু খাই দুবেলা খাই, ভাতটাই বন্ধ করতে ও পারে। বাবা, সত্যি বহরের ক্যারেক্টারটা এত সুন্দর, মানে এত ইন্টারেস্টিং আর এত মজাদার, এন্টারটেইনিং, মানে বলার মতো না। চিগিয়ে ওঠে, হাঁটার স্টাইলটা কিন্তু দারুণ লেগেছে। একটা হাত পেছনে দিয়ে আরেকটা হাত ধরে রেখে হাঁটবে। এই হারকিপটা দেখতে বসলে আর হচ্ছে ব্যাচেলার পয়েন্ট দেখতে বসলে এই দুটো জায়গা, এই চোয়ালের এই দুপাশ ব্যথা হয়ে যায়। তো যাই হোক, বেশি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে হারকিপটা? তোমাদের সাজেস্টেড নাটকের রিয়াকশন দেখতে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা শেয়ার করা একটু কমিয়ে দিয়েছো। একদম একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।